নাতি পালছি এতিম মানুষ হিসেবে আমি সব করছি। পরে খালি এখন ডাক্তার আমার এখানে থাকতো দেন, আমি কান্দি দেখি ডাক্তার আমার দুবার করে বাইর করে দিচ্ছে। প্রথম কাটছে কারণের পর বলে একটু চামড়া কাটছে, তারপরে পুরাটা কাটতে লাইছে। বাচ্চারা হয়েছে 22 তারিখে যেন আমরা মুসলমানি করাতাম বলিয়া রয়ে গেছি। নেওয়ার পরে খলিল ডাক্তারের ফার্মেসিতে মুসলমানি করাতে লয়ে গেছি, মুসলমানি করাইছে। তারপরে আমাকে দুজন গাইজন আমাকে লয়ে গেছে, 3 জন গাইজন গেছে আমার ছেলে গেছে, ওই আকাশে গেছে, আর এই দারণ কাকে গেছে। তো আমরা 3 জন গেছি, ওরা রক্ত দেখে ওরা ব্যাধি শুয়ে গেছে, ওই তো পয়সা রয়েছে। থাকার পরে কইলো কি কইলো যেন রিক্সা ডাক দিত কইছে আর ব্লাড কোনো প্রকার ব্লাড বন্ধ হয় না, ব্লাড বন্ধ হয় না। পরে কলে কি মেডিকেল জানি একটা নিচে জেলখানার সামনে আলমানা নিচে হিরাত রাখে নেই যে আমরা এই রুগী ধরতে পারব না। তারপরে লয়ে গেছে শিশু মেডিকেল নিচে নিয়ে ওর ভিতরে লয়ে গেছে ওটিতে নেওয়ার পরে ঘন্টানি পরে ডাক্তার আইয়া বলে যে ছেলের বাচ্চাটার গার্জেনকে। তো আমরা বলছি যে গার্জেন আমি নানা নানি কাকে দেখাই দিয়েছেন আমরা। পরে গেলে গার্জেন করছে এরকম খুন করছে বাচ্চাটার লাইফ শেষ। বাচ্চাটাকে আমরা সবাই দোয়া করেন, বাচ্চাটাকে আমরা দোয়া করেন, বাচ্চাটা কি সারে না সারে। একথা বলছেন স্যার আমরা তো হিন্দু বেদিসে পড়িয়ে গেছি, আমার নাতির কি করলো। পরে গেলে আমার ভিতরে যায় দেখি আমার নাতির ডাকনা দিয়ে রাখছে 5 দিয়া। আমি চাইতেছি আমার দেখতে দেয় না ডাক্তারে। পরে গেলে খলিল ডাক্তারে আমি জিজ্ঞাসা কি হইলো, আমার বলছে যে আফা আপনি হয়েছে করেন না, সান্ত্বনা হন, কিছু হয় না, একটু চামড়া বেশি কাটা গেছে। পরে গেলে আমি তো মানতে আসছি না যে আমার নাতির চামড়া বেশি কাটে গেলে এরকম হবে কি। আরে সিস্টাররা কইতেছে যে একটা গরু জবা দিলে যেরকম এরকম রক্ত যাইতে আছে। তারপর আমি তাকে দেখতেছি তাতে ফলট বাইসে গেছে বেলাতে। পরে খলিল ডাক্তার আমি জিগাই, খলিল ডাক্তার আমার কাছে কোনো শিকার হয় না, শিকার না হওয়ার পর্যন্ত ডাক্তার এসে আমাকে মোবাইলে দেখাইতেছে যে দেখেন আমরা জিনিসটা আনেন নাই কে। তো বলে স্যার আমরা তো জানি না তো কি হয়েছে, আমি তো দাঁড়িয়ে যাই নাই। জিনিসটা আনলে আমরা যেমনি হয়তো আমরা একটু ম্যানেজ করে দিতাম। তো যা হয়ে গেছে আমরা দোয়া করেন বাচ্চাটা দ্রুত বা বেলা টানেন। স্যার আমি বেলা টান করতো না, আমি তো গরিব মানুষ, আমি তো বেলাটা করে। পরে কালে আমার কাকা ইয়ার যে করছে হের ধরে যান। পরে কালে আমার জামাইরে ফাটাইলাম, বাচ্চার নানারে ফাটাইছি তো হেরা বেলাট নিচ্ছে নিয়ে বেলাট দিতে চাইছে, বেলাট দিতারে না, খিসা নিতে যায়, বেলাট দিতারে না। নাতির তো কোনো খাওয়া নেই, নেই, কোনো কথা নেই, বাতি নেই, এত সব মেলে আবার খাড়ে। আমি তো মানুষ নাতি মানে এই সময় যাইতে গিয়েছে, ছোট নাতি পালছি এতিম মানুষ হিসেবে আমি সব করছি। পরে খালি এখন ডাক্তার আমার এখানে থাকতো দেন, আমি কান্দি দেখি ডাক্তার আমার দুবার করে বাইর করে দিচ্ছে যে কান্দাকাটি হইব না। পরে মা এসারের আজান দিছে, দেওয়ার পরে আমার ডাকছে কয় বাচ্চা সিডি উড়াইতে হইব। বাচ্চা সিডি উড়াইছি, ডাক্তার আমরা দেখি না, ডাক্তার কই আছে আমি দেখি না ডাক্তার, আমি তো নাতির দাঁড়িয়ে রয়েছি। তারপরে সিডি উঠাইছে, আমি দেখুন স্যার আমার দেখার কোনো কাগজ নাই, এটা ফেলে ব্যান্ডেজ করা, আমরা এটা কোনো দেখি না, পাইপ দেওয়া, এটা পাইপ মাথাটা ছেড়ে দাও, কান্না করতেছো কে? এটা পাইপ দেওয়া আমরা দেখি না, না দেওয়া রয়েছে। ডাক্তারে ওষুধ দেয়, ডাক্তার আসিয়া আমাকে কোনো একটা গুরুত্ব দিতে আসে না। যত ওষুধ লেখে না ডাক্তার ফোন দিয়ে নিতে হয়, ডাক্তার ওষুধ দেয়। ওরা 8 দিন আসছিল মেডিকেলও, 8 দিন থার অনেক কষ্ট করে স্যার আমি মেডিকেলে রয়েছি, খাবার দাবার অনেক কষ্ট করছি, নাতিরে খাইতেছে, আমি কিছু দিতে পারি না। ওরা গেলে আমি হ্যাঁ তো নাতিলে বাসা যাইছি, ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ খুলে স্যার আমি দুনিয়াত নাই, নাতি একেবারে দুনিয়াতে চলে যেত স্যার। তো আমাকে একটা বুঝ থাকতো নাতি দুনিয়া থেকে কী করবে, আর কিছু নাই, দেখতেছে যে এক ব্যাগের নাই। তারপরে যাক যেমনি হয়েছে আমি বাসাতে আইছি, আর পরে আমরা খলিল ডাক্তার সাথে গেলাম। খলিল ডাক্তার আঙ্গরে কোনো একটা গুরুত্ব দিতে আসে না, যাক গুরুত্ব না দেওয়ার পরে আমার ভাই আছে একটা ইব্রাহিম করার নাম শনিরবিল থাকে, 2200 বলে 1 লাখ টাকা বলে ধার্য হয়েছে, আমরা কেউই মানি নেই, না মানিয়ে বাচ্চার মায়েরা অনেক কষ্ট করে আনাইছি। তো যারা বাচ্চার মায়েরা আনাইছি, বাচ্চার মায় কইতেছে আমরা এটা আমার জীবন শেষ, আমি টাকা দিয়ে কী করুম, আমার বাচ্চা সুস্থ করে দিলে হইব। আমরা তারপরে আমাকে হুমকি মারতে আছে, আমাকে যদি আমাকে যাবে 1 লাখ
হেয়াকে যাবে 2 লাখ, যদি হেয়াকে 2 লাখ যায় আমাকে 1 লাখ যাবে। আমাকে অনেক হুমকি ধুমকি মারতে আছে। তারপরে আমরা থানার মাধ্যমে গেলাম, থানা আমাকে কেস নেন, আমাকে আরও উল্টা হুমকি দিতে আছে। আমাকে বলতে আছে আমরা হেন দামদানি করতাম গেছি, আমরা ইয়া করতাম গেছি, অনেক কথা কইছে ডাক্তার। এই আফার পর্যন্ত আফারে লিয়ে গেছি, আফারও এডি কইতে আছে। তারপরে মাননীয় অধিদপ্তর হেয়ারা আমাকে সাথে দাঁড়াইছে, দাঁড়ান হেয়াকে পরে হেয়ার সাথে দাঁড়াইছে, দাঁড়ানোর পর যে আমাকে কেস রেখে 10টা বাজে আমাকে কেস লেহার আগে দিয়া আমাকে আসামি গ্রেপ্তার করেছে। স্যার আমরা এতিন কে মাথা দিব, এই গাইজে কে এতিন গাইজেন হিসাবে মান্য নিব? স্যার আমরা তো পরের কাম করি, পরে চাকরি করি, কি করব তো আমরা? বাচ্চার বাবা মারা গেছে, মা যে অন্য জায়গায় বিয়ে দিছি। যে আমি সরবার করতে বাচ্চা এ নানা আছে, আর আমি এই দুজনে আমরা এই বাচ্চার দেখাশোনা করি। আমরা সবার কাছে সবাই কইছে ডাক্তারটা ভালো, সবাইকে কইছে ডাক্তারটা ভালো ভালো হেয়া যে 30 বছর যেন হিয়া বলে জানো দোকান এই কাম করে বলে 30 বছরের তো 30 বছর দোকান করে এই কাম করে। দোকানের বয়স 30 বছর, হ্যাঁ মুসলমানের বয়স 30 বছর। হ্যাঁ কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে নাই। কীর্তন কি হয়েছে স্যার এটা আমরা তার বলতাম পারি না। কি গাঞ্জা খাইছে না মদ খাইছে না কি খাইছে স্যার এটা হেয়া জানে, হেরু পুরালাই জানে, আমরা তো জানি না। পরে কাল শুনতে শুনতে আসছি যে আমার এই ভাইরা কইতে আছে যে একবার জায়গা থেকে জিনিসটা 2বার কাটছে। আমরা তো দৌড়াদৌড়ির মধ্যে আসলাম, আমরা তো এতটুকু কইতে পারি না। পরে কাল হেয়ারা কই যারা সামনে আছে হেয়ার কাছে একবার জায়গায় জিনিসটা 2বার করে কাটছে। স্যার কেন হেয়ার 2বার করে জিনিসটা কাটলো? একবার যা হয়ে গেছে মেডিকেল নিতে ব্যারাট বন্ধ হয় না। এ বাচ্চা তো স্যার এত রক্ত যদি যায় তো কীভাবে বাচ্চারা দুনিয়ার তা এখন মানুষের বাসায় কাম করে মানুষের বাসায় দিয়ে করে আমার নাতির এতটুকু ডাঙ্গর করছে, এত রক্ত মাংস করছে। আমি এই নাতি কে গার্জেন হিসাবে নিব, কে গার্জেন কে মাথায় আমি সরিয়ে দিব কোন আপনারা? এই ঘটনার পরে যে ডাক্তার এই কাজটা করছিল তার সাথে কি কোনো জিজ্ঞাসাবাদ করছেন কেন করছে বা কিভাবে হলো? হ্যাঁ আমার কাছে কোনো শিকার হয় না স্যার। আমাদের সাথে একটু কথা বল। আমাকে দ্বারা আমার একটু জিগাইছে, আমাকে দ্বারা কোনো শিকার হয় না। হেরা কইতে আছে একটু চামড়া বেশি কাটছে, এটা সিলিয়ে দিছে দেখিয়া এই জিনিসটা এরম হয়েছে। সিলেন আমি তো দেখিনি, আমার চোখ আটকে রাখছিল, ধরে রাখছিল অন্যজনে। আমার আপন মামু গেছে, আর এক রিক্সা চালক গেছে, আর এই দারোয়ান নানাই গেছে। প্রথম কাটছে কারণের পর বলে একটু চামড়া কাটছে, তারপরে পুরাটা কাটতে লাইছে। এই জিনিসটা বল তুমি কইতে পারো না যে এই জিনিসটা আমার সামনে রাখছে, আমি তো জানি না। কি তোমার সামনে রাখছিল না উনি তো বলতে পারছে না। আপনি বলুন কোন হেয়ার মনে কিভাবে কি করছে স্যার আমরা তো বলতে আমাদের কোনো পরিচয় ছিল না। পরিচয়কে হে বাইর লগে যেন বইয়া হেয়ারা 1 লাখ টাকা ধার্য করছে। তো 1 লাখ টাকা স্যার আমরা ধার্য, আমরা 1 লাখ টাকা কী করবো? আমাকে তো জীবনই শেষ। আমরা কইছি আমাকে টাকা টুকা লাগবে না, আমাকে রুগী সুস্থ করিয়া দাও। হেয়ার সুস্থ করার কথা কইছি মাত্র আমার হাজব্যান্ড গেছে হেয়ার হুমকি দিতে আছে যে আমরা আমাকে আমরা মানান নাই, আমরা মামলা করে দিন। তো অনেক কইছে আমরা কি বললে মামলা করবেন? আমরা মামলা করি কি বললে করি, হ্যাঁ আমরা দেখবেন কি বললে আমাকে যাবো, আমাকে যাবে 2 লাখ, আমাকে যাবে 1 লাখ, আর আমাকে যাবে 2 লাখ, আমাকে যাবে 1 লাখ। এরপর অনেক আমাকে হুমকি দিতে হ্যাঁ বাতি আপনাকে কে দিয়েছে নাম বলতে পারবেন? হ্যাঁ বাতিদা নাম স্যার আমরা তো ছবি আছে আমার কাছে। মানে ডাক্তারের হ্যাঁ ডাক্তারের বাতিজা, ডাক্তারের সাথে কোনো কথা হয়েছিল না ডাক্তারের কথাই কয়নি আমাকে, হ্যাঁ বাতিজা করে লাগাই দিছে।